শুরুতেই সংবাদ শিরোনাম। আশুগঞ্জে বিএনপি 4 নেতাকর্মী আটক। উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ 23 জনের নাম উল্লেখ করে 83 জনের বিরুদ্ধে মামলা। ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সংবাদে সারাক্ষণ। সারা দেশে বিএনপি ডাকা হরতালের সমর্থনে বিএনপি নেতাকর্মীদের পিকেটিং করার সময় ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপি জামায়াতের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার আশুগঞ্জ গোলচত্বর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন স্বপন মিয়া, আলী হোসেন, মোশাররফ হোসেন ও আসাদুজ্জামান শাহীন। রোববার দুপুরে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছে পুলিশ। পুলিশ জানায়, শনিবার রাতে উপজেলার আশুগঞ্জ গোলচত্বর এলাকায় বিএনপি জামায়াতের 90-95 জন নেতাকর্মী হরতালের সমর্থনে পিকেটিং শুরু করেন। এ সময় নেতাকর্মীরা লাঠিসোঁটা সহ মহাসড়কে যানবাহন ভাঙচুর করার চেষ্টা করলে পুলিশ এতে বাধা দেয়। এছাড়া নেতাকর্মীরা পুলিশের উপর হামলা করে এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থল থেকে স্বপন মিয়া, আলী হোসেন, মোশাররফ হোসেন ও আসাদুজ্জামান শাহীনকে আটক করে পুলিশ। মামলার অন্যান্য আসামিরা হলেন স্বপন মিয়া, আলী হোসেন, মোশাররফ হোসেন, আসাদুজ্জামান শাহীন, আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ শাহজাহান সিরাজি, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মুন্সি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাংবাদিক সেলিম পারভেজ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সেলিম পারভেজ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয়, উপজেলা যুবদলের আহ্বায়ক আলমগীর খাঁ, জাহাঙ্গীর খাঁ, মোহাম্মদ নাইম, জাকারিয়া ভুইয়া, আল আরাফাত রাফি, মোহাম্মদ জসিমউদ্দিন, হিমেল লতিফ, জিতু মিয়া, মোহাম্মদ রাসেল ভুইয়া, বাবু, আরাফাতুল্লাহ, প্রকাশ, আব্দু মিয়া, আব্বু সপ্পা, মোহাম্মদ রাজীব। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাহিদ আহমেদ সাংবাদিকদের বলেন, গোলচত্বর এলাকায় বিএনপি জামায়াতের 90-95 জন নেতাকর্মী হরতালের সমর্থনে পিকেটিং করার সময় পুলিশ তাদের বাধা দিলে পুলিশের উপর হামলা করে তারা। এই সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ করে। এই ঘটনায় কয়েকজন পুলিশ আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে 4 জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। নিউজ ডেস্ক, ব্রাহ্মণবাড়িয়া নিউজ। ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সংবাদে সারাক্ষণ।